আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, মাদ্রাসাতুল হিদায়া বিনোদনের সাথে শিক্ষাদানের ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান। বাচ্চাদেরকে শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের বিনোদনমূলক কার্যক্রম মাদ্রাসাতুল হিদায়া গ্রহণ করে থাকে। সে সকল বিনোদনমূলক কার্যক্রমের মধ্য থেকে প্রতি বছর একটি বিনোদনমূলক শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। এই শিক্ষা সফরের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেয়া। ২০২৫ সালে মাদ্রাসাতুল হিদায়ার এবারের শিক্ষা সফর ছিল হেয়াকো সেলফি রোড, রামগড় চা বাগান, আলুটিলা, আলুর গুহা, হর্টিকালচার পার্ক। এই স্থানগুলো ছাড়াও রামগড়ে আসা যাওয়ার পথের রাস্তাগুলোও ছিল খুবই আকর্ষণীয়, যা দেখে বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে। সফরের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সকল ছাত্রকে একত্রিত করে আমি মোহাম্মদ আলী সকলের উদ্দেশ্যে সফরের দোয়াটি পাঠ করলাম এবং সকলে আমার সাথে পাঠ করতে শুরু করলো। অতঃপর আমরা বাসে সকল ছাত্রদের সাথে মুসাফা করলাম। বাসে উঠে আমরা ছাত্র ওস্তাদ সকলে স্লোগান দিতে দিতে আমরা পৌঁছে গেলাম রাবার বাগানে। রাবার বাগানে এসে রাবার বাগান সম্পর্কে কিছু ধারণা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলাম এবং বৃক্ষ রাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অপরূপ সৃষ্টি সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। এরপর আমরা ওস্তাদ ছাত্র একসাথে স্লোগানে আমরা এগিয়ে গেলাম পরবর্তী দর্শনীয় স্থান। চলে আসলাম রামগড় চা বাগান। রামগড় চা বাগানের দৃশ্য দেখে আমাদের শিক্ষার্থীরা তো আনন্দে ফেটে পড়বে। একে একে যেন বাগানের বিভিন্ন কোণায় হারিয়ে যেতে লাগলো। এক একজন এক এক দিকে দৌড়াতে দৌড়াতে যেন তারা হারিয়েই যাবে, কিন্তু হারাতে দেই কি করে? আমরা তো আমাদের এই শিক্ষার্থীদেরকে মা বাবার কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য আমাদের মাদ্রাসাতুল হিদায়ার ইউনিট 1-এর প্রিন্সিপাল জনাব মাওলানা তাসবির উদ্দিন রিয়াদ মাইক হাতে নিয়ে সকল শিক্ষার্থীদেরকে ডাকতে শুরু করলেন। একে একে ড্রোন দিয়ে সবগুলো ফুটেজ নিতে থাকলো আমাদের দুইজন ক্যামেরার পিছনে থাকা ব্যক্তি মাহমুদ ও রায়হান। একটি পর্যায়ে সবাইকে ডেকে গুনে গুনে আমরা আমাদের দাঁড়িয়ে থাকা 7টি বাসে আবার সবাইকে উঠিয়ে নিলাম। পরবর্তী গন্তব্যের জন্য আমরা আবার প্রস্তুতি গ্রহণ করলাম। বাসে কি আমরা বসে থাকতে পারি? এই জন্য বাসেও শুরু হলো সেই আনন্দ দেওয়ার পালা। এক এক করে ওস্তাদ এবং ছাত্র সকলে মিলে বন্ধুর মতো একাকার হয়ে আনন্দের আরেকটি প্রফুল্ল অবস্থা যেন তৈরি হয়ে গেল। ইসলামিক নাশিদ, সঙ্গীত ও বিভিন্ন স্লোগানে মনোমুগ্ধকর এক দৃশ্য তৈরি হয়েছে সেই বাসের মধ্যেও। রামগড় চা বাগান শেষ করে আমরা পৌঁছে গেলাম আলুর টিলা ও আলীর গুহায়। আলুর টিলা গেট দিয়ে যাওয়ার সময় আমাদের সকল শিক্ষার্থীকে একসাথে দেখে কি যে আনন্দ লাগছে। একসাথে দৌড়ে দৌড়ে সকলেই পৌঁছে গেল একটি ঝুলন্ত ব্রিজে। ব্রিজটি সত্যি খুব মনোমুগ্ধকর এবং সেখানে দাঁড়ানোটার মজাটাই যেন আলাদা। সকলে মিলে ছাত্র শিক্ষক সকলে মিলেই আমরা আলহামদুলিল্লাহ সেই ঝুলন্ত ব্রিজটি খুব উপভোগ করলাম। পাশাপাশি সেখানে গিয়ে আমরা সেলফি তুলব না তা কি হতে পারে? তাই ছাত্র ওস্তাদ সকলে মিলে আমরা সেলফি তোলার অপেক্ষায় থাকলাম। আমাদের সেই আনন্দময় দৃশ্য ধারণ করার জন্য আমাদের সাথে রয়েছেন মাহমুদ ও রায়হান। ভিডিও ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে আমাদের সেই আনন্দময় মুহূর্তগুলো তারা ধারণ করছে। ধোঁয়া উড়িয়ে আমরা ওস্তাদ ছাত্র সকলে মিলে তাকবীরের সাথে আমরা ক্যামেরা বন্দী হলাম। আলুর টিলায় আসবো অথচ আলীর গুহায় যাব না, তা তো হতে পারে না। তাই যাদের সামর্থ্য এবং শক্তি আছে সকলে মিলে আমরা সেই আলীর গুহায় পৌঁছে গেলাম। ছোট ছোট বাচ্চারাও সেই গুহায় প্রবেশ করতে চেয়েছে, কিন্তু তারা ভয় পাবে মনে করে সকলকে আমরা যাওয়ার অনুমতি দিতে পারিনি। তবে যাদের সামর্থ্য আছে এবং বড় শিক্ষার্থী ওস্তাদ যারা আছেন সকলে মিলে আমরা সেই গুহায় প্রবেশ করলাম এবং গুহার সেই শীতলতা আমাদের যেন আজীবন মনে থাকবে। আলীর গুহার এক পাশ থেকে প্রবেশ করে অপর পাশ থেকে বের হয়ে আমরা চলে আসলাম গাড়ির কাছে এবং সকলেই যেহেতু দীর্ঘ সময় ধরে আমরা আনন্দ উপভোগ করতে গিয়ে দৌড়াদৌড়িয়া খেলাধুলা করতে গিয়ে আমরা অনেকটা হাঁপিয়ে পড়েছি, ক্ষুধার্ত হয়েছি। তাই সকলে মিলে একসাথে আনন্দ করে খাবার গ্রহণ করলাম। খাবার শেষ করে আমরা পৌঁছে গেলাম হর্টিকালচারে। আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজাদার ছিল, এনার্জিরও আলহামদুলিল্লাহ কোনো কমতি ছিল না। ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি শুরুতেই শুরু করলাম দৌড় প্রতিযোগিতা। আমাকে দৌড়াতে দেখে আমাদের শিক্ষার্থীরাও আনন্দের সাথে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে আমরা হর্টিকালচারের ভিতরে প্রবেশ করলাম আর হর্টিকালচারে প্রবেশ করেই আমি পড়ে গেলাম একটি বিপদে।
একটি পক্ষ শিক্ষা সফরে এসেছেন, তারা দেখে আমাকে চিনতে পেয়ে আমার সাথে সেলফি তুলেছেন এবং আমাকেই বেঁধে দিলেন খেলায় অংশগ্রহণ করতে। তাদের এই আবদার আমি ফেরাতে পারিনি। তাদের আনন্দ বৃদ্ধি করার জন্য আমিও শুরু করলাম তাদের সাথে খেলা। আমাকেও কোনো ছাড় নেই, আমার দুই চোখ বেঁধে আমাকে চারোপাশে ঘুরিয়ে এবার খেলতে নামিয়ে দেওয়া হলো। উদ্দেশ্য হলো হাড়ি ভাঙা। আমি আগ থেকে একটু প্ল্যান করে রাখলাম কত দূরে সে হাড়িটি আছে। হাতে একটা লাঠি নিলাম, একজন বলছে ডানে বামে, আমি তো বেরিয়ে হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি আমার প্ল্যান মতো আস্তে আস্তে আগাতে থাকলাম। ভাবতে লাগলাম ডানে যাব না বামে যাব, নাকি আরেকটু সামনে, নাকি এখানেই ক্ষান্ত হব। একটা পর্যায়ে গিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম, বাড়ি দিব নাকি দিব না। একটা পর্যায়ে আমার মনে হলো যে এখানে হাড়িটা থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে বাড়ি শুরু করলাম, সাথে সাথে সে হাড়িটি ভেঙে চুরমার হয়ে গেল। আমি সেই খেলায় বিজয়ী হলাম। বিজয়ের এই আনন্দ সহজে কি আর ভোলা যাবে? পরবর্তীতে আমরা সকল ওস্তাদ এবং ছাত্র মিলে এবার হলো সেলফি তোলার পালা। সকলে মিলে যার যার সুবিধা মতো যে যত পেরেছে আমার সাথে সেলফি তুলেছে এবং ওস্তাদদের সাথে সেলফি তুলেছে, এবং ওস্তাদদের সকলকে নিয়ে ইউ আকৃতিতে, ভি আকৃতিতে আমরা ছবি তুললাম, যাতে করে আমাদের এই সফরটি স্মরণীয় হয়ে থাকে। এইভাবে আমরা আমাদের আনন্দময় শিক্ষা সফরটি সমাপ্ত করলাম। আপনাদের সকলের কাছেই আমাদের এই মাদ্রাসাতুল হিদায়ার শিক্ষার্থী, ওস্তাদ এবং সকল কর্মচারীর জন্য দোয়া কামনা করছি। সকল শিক্ষার্থীর অভিভাবকের জন্য দোয়া কামনা করছি। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আজ এখানেই আমাদের সফরের গল্প কথা এখানেই সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।